লাইলাতুল কদর কততম রোজায় হয়? কেন এই রাত এত মহৎ? কিভাবে আমরা এই রাতকে খুঁজে পেতে পারি? আদৌ কি জানা গেছে কততম রোজায় লাইলাতুল কদরের রাত? কোরআনে কি কোনো হিডেন কোড আছে, বা আলেমরা এই ব্যাপারে কি বলেন? লাইলাতুল কদরের রাতে কি কোনো স্পেশাল দোয়া আছে যেটা করলে আল্লাহর স্পেশাল রহমত পাওয়া যায়? চলুন শুরু করা যাক সূরা আল কাদর। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আমরা এটি কদরের রাতে নাজিল করেছি। আর আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়েও উত্তম। সেই রাতে ফেরেশতাগণ ও রূহ অবতরণ করেন তাদের রবের অনুমতিক্রমে। প্রত্যেক বিষয়ে এটি শান্তিময় থাকে ফজরের উদয় হওয়া পর্যন্ত। লাইলাতুল কদর নিয়ে আরো কিছু আয়াত কোরআনে আছে, সেটা হচ্ছে সূরা আদ-দুখানে। সূরা আদ-দুখানে 3 থেকে 6 আয়াত। নিশ্চয়ই আমরা এটি এক বরকতময় রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমরা সতর্ককারী। সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয় আমাদের পক্ষ থেকে নির্দেশ রূপে। নিশ্চয়ই আমরা প্রেরণকারী আপনার রবের পক্ষ থেকে রহমত স্বরূপ। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। সূরা আল কাদরের আয়াতগুলো আমরা দেখলাম এবং সূরা আদ-দুখানে লাইলাতুল কদরের সম্পর্কে যে আয়াতগুলো আছে সেগুলো আমরা দেখলাম। এবার চলুন আমরা বিশ্লেষণে চলে যাই। আমরা হাদিস এবং কোরআনের ভিতর থেকে আমরা দেখব যে লাইলাতুল কদরের রাতে স্পেশাল কোনো দোয়া আছে কিনা, কোন রাত লাইলাতুল কদর হওয়ার চান্স সবচেয়ে বেশি, এবং কোরআন হাদিস থেকে কি পাওয়া যায়। আচ্ছা, লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাতটা কোন রাতে হয়? এই প্রশ্নটা সবচেয়ে বেশি আমাদের মনে জেগে উঠেছে, কোন রাতে পাবো? কারণ নবীজির একটা হাদিস এসেছে রমজানের শেষ 10 রাতের মধ্যে বিজোড় রাতগুলোতে যাতে আমরা লাইলাতুল কদর খুঁজি। আরেকটা সহিহ হাদিস আছে যেখানে একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর কসম আমি জানি কোন রাত। এটি সেই রাত যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়াম করতে বলেছেন। এটি ২৭তম রাত। অর্থটা এরকম ছিল যে আ ৭ এবং ২০তম রাত। টোটাল ২৭তম রাত। এটাও সহিহ মুসলিমেরই হাদিস। এখন এই দুটো হাদিসের মাঝখানে আমরা একটু গুলিয়ে ফেলতে পারি। এখন অনেকেই বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন যে আমরা যাতে সমস্ত বেজোড় রাতেই বেশি, বেশি আল্লাহর প্রার্থনা করি, এবং এই কারণেই তিনি বলেছেন বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজ করতে। এখন কিছু স্কলার আছেন যেমন ইমাম ফখরুদ্দীন রাজি রিসার্চে আ এমন কিছু ডাটা বের হয়ে আসে যেখান থেকে আমরা একটা পয়েন্ট পাই, যেখান থেকে আমরা ২৭তম রাতকে লাইলাতুল কদরের রাত বলতে পারি। যেখানে ফখরুদ্দীন রাজির তাফসিরে আমরা পাই যে সূরা আল কাদরে টোটাল ৩০ টা শব্দ আছে। এর মধ্যে ২৭তম শব্দটা একটু ইন্টারেস্টিং। ২৭তম শব্দটা হচ্ছে হিয়া, অর্থাৎ এটি, ইহা। তো এখান থেকে আ ফখরুদ্দীন রাজি বলেছেন যে চান্সেস আর যে ২৭তম রাতেই লাইলাতুল কদর হওয়ার চান্স অনেক বেশি। এবং আরেকটা হিন্টিং আছে যে সূরা আল কাদরে লাইলাতুল কদর শব্দটা ৩ বার ব্যবহার হয়েছে, এবং এই ৩ বারে টোটাল লাইলাতুল কদর যেই শব্দটা, এই শব্দটার ৯ টা অক্ষর। তো ৩ বার যেহেতু ব্যবহার হয়েছে টোটাল অক্ষর আসে ২৭ টা। মানে টোটাল ২৭ টা অক্ষর লাইলাতুল কদরের জন্য সূরা আল কাদরে ব্যবহার হয়েছে। তো এখান থেকে একটা হিন্টিং অনেকে দেন যে ২৭তম রাতে এটা হতে পারে। মোস্ট যে স্কলার আছেন তারা বলে যে সব বেজোড় রাতেই লাইলাতুল কদর খোঁজ করার। এখন যার, যার বিলিফ সিস্টেম। এখন যদি আমরা প্রত্যেক বেজোড় রাতেই আল্লাহর উপাসনা করি তাহলে তো বরঞ্চ আমাদেরই লাভ। এই ছিল লাইলাতুল কদর কবে সেটার পিছনকার যে রিসার্চ। এবার আসি লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ কেন? এবার আমরা সরাসরি কোরআনে চলে যাব। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এই রাতে। অর্থাৎ আমাদের সাথে আল্লাহর কানেকশনের মেইন যে পয়েন্ট কোরআন, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সাথে কমিউনিকেট করছেন। এই যে আমাদের জন্য যত ইনস্ট্রাকশন আছে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং এই কোরআনটা লাইলাতুল কদরে আল্লাহ তাআলা নাজিল শুরু করেছেন। এবং এই কারণেই আ ফেরেশতারা এবং রূহরা, অর্থাৎ রূহ বলতে অনেকে এই সূরায় যে অর্থ আছে, এই অর্থে রূহ বলতে অনেকে বলেন যে আল্লাহ তাআলা তো জিবরাইল আলাইহিস সালামকে রূহ নামে সম্বোধন করতেন, তাই এখানে হয়তোবা জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তো ফেরেশতা এবং রূহরা অবতীর্ণ হন
বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন, নির্দেশ নিয়ে এবং আল্লাহর হুকুমেই তারা অবতীর্ণ হন এবং এই রাতটা ইনস্ট্রাকশনগুলো অ্যাপ্লাই করার জন্য তারা আসেন। সম্পূর্ণ কোরআনের যত ইনস্ট্রাকশন আছে সবকিছু নিয়ে আসেন এবং এই রাতে তারা এই কোরআনটাকে পৃথিবীতে ডিসেন্ডেন্ট করেন এবং এই রাত ফজরের অর্থাৎ সকাল হওয়ার আগ পর্যন্ত খুবই রহমতপূর্ণ রাত। এখন এই রাতে যদি কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারে, দেয়ার আর চান্স যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। অবশ্যই যেকোনো সময়ই আমরা তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে পারি, কিন্তু এই রাতে একটা স্পেশাল ইভেন্ট থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে একটা বিশেষ দরজা দিয়ে রেখেছেন যে এই রাতের এই ইভেন্টে তোমরা বেশি বেশি চাও, অনেক বেশি ক্ষমা পাওয়ার চান্স বেড়ে যায়। লাইলাতুল কদরের কোনো স্পেশাল দোয়া আছে? লাইলাতুল কদরের স্পেশাল দোয়া আমরা হাদিস থেকে পাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে এই দোয়াটা জানা যায়। দোয়াটা হচ্ছে, اللهم إنك عفو تحب العفو فاعف عني। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। এই ছিল লাইলাতুল কদরের বর্ণনা। লাইলাতুল কদর কবে হতে পারে তার ব্যাখ্যা। এই রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যাতে আমরা লাইলাতুল কদরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা নিতে পারি। আসসালামু আলাইকুম।